দেওয়া হচ্ছে। তিনি বলছেন আমাদের কর্মী ছাড়া অন্য কারো কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পান না, অথচ তার পরিবারের সদস্য সজীব বেগ নামে একজন দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে প্রায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায়। সজীব বেগ তার আত্মীয় এবং তার পরিবারের সদস্য। আমি দায়িত্ব দিয়ে বলতে পারি এই আসনে নির্বাচন শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত তেমন কোনো বড় ধরনের হামলা, সহিংসতা, হানাহানি, হুমকি বা কোনো ধরনের আল্লাহর রহমতে রক্তপাতের নিশ্চয়ই আপনারা জানেন। মুজাহিদের তার কর্মীদের গায়ে একটি নখের আচরণ কিন্তু করে যায় পর্যন্ত আমরা দেখাইতে পারি। অথচ তিনি হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন নামে একটি শিরোনাম করে সাংবাদিকদের ব্রিফিং করেছেন। এটা স্পষ্ট মিথ্যাচার এবং সুপরিকল্পিত প্রমাণাদি। এর একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন কিভাবে বানচাল করা যায়, জনগণের মধ্যে কিভাবে বিভ্রান্ত তৈরি করা যায় সেই প্রচেষ্টা। এরপরে আসি নিক্সন চৌধুরীর সহযোগিতার প্রচারণা, কালো টাকা দেওয়া। আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে নিশ্চয়ই আছে, যে মুজাহিদ বেগ এবং তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় লুটের টাকা দিয়ে রাতের অন্ধকারে কোথাও দিনের বেলায় গাড়ি ঘোড়া দিয়ে ঘোরাফেরা করছে। নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল, এপিএস আর একজন বাসা লিওন এই অপকর্মগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত। গতকালও এই বাসার এই বাড়িতে বেগের বাড়িতে জন্মদিন ছিল, এটা আমাদের কাছে তথ্য আছে, স্পষ্ট আপনার যাচাই করবেন। বিগত আন্দোলনের সময় এই থানা ইউনিয়ন কেন্দ্রিক আন্দোলন, সেই আন্দোলনের সময় নিক্সন চৌধুরী যেভাবে নির্দেশ দিয়ে হামলার ঘটনাগুলো ঘটাইছিল এবং সহায়তা করছিল মুজাহিদের, প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয় ভীতি দেখানো হচ্ছে বিদেশ থেকে। প্রতিদিন আপনাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে কিছু অডিও আছে। মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এসব তথ্য ভিডিও সহ জাতীয় গণমাধ্যমে আমরা গতকালও আমি দেখেছি, আশঙ্কা আমি করেছিলাম। আমরা বারবার বলেছি এগুলা বিচ্ছিন্ন ভাবে এইভাবে বলা হয়নি, কিন্তু গতকাল আমরা সেগুলো তথ্য এবং সংবাদ দেখেছি। অথচ এই বেগই আবার বলছে আমরা নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছি। এটা একটা চরম মিথ্যাচার এবং দৃষ্টতা বলে আমি মনে করছি। যিনি নিজে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে কাজ করছেন এবং অন্যদের আওয়ামী পুনর্বাসনের আবার অভিযোগ করছেন। এখানে আওয়ামী লীগের যিনি মূল প্রতিনিধি, বিগত সংসদ সদস্য, তিনি এখন প্রকাশ্যে একেবারে কাছা দিয়ে নেমে পড়ছেন। এখানে সারা দিন রাত শত শত ফোন কনফারেন্স করছেন, ধমকাচ্ছেন, আমার লোকদের হুমকি দিচ্ছেন, প্রলোভন দিচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, তার লোক পাঠাচ্ছেন, আবার তিনি বলছেন আমরা নাকি আওয়ামী লীগ পুনর্বাসন। এইগুলা একটা কি বলবো, এগুলা মিথ্যাচার ছাড়া অন্য কিছু না। দেখেন কি ধরনের মিথ্যাচার সবিরোধী বক্তব্য উনি রাখছে। আমি বলি এই বেগ সাহেব প্রথম কথা বলছে যে 22 তারিখের পরে এখানে কোনো গ্রেফতার হয়নি। এবং ফরিদপুরের প্রশাসন আন্তরিক, এটাও কিন্তু বলেছে। অর্থাৎ তিনি প্রশাসনের প্রশংসা করলেন, ভালো কথা, বা প্রশাসনের ইতিবাচক ভূমিকা স্বীকার করলেন। কিন্তু একই সময় তিনি বলছেন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হচ্ছে ফরিদপুর। আচ্ছা, আমাদের দুইটা বিষয় আপনাদের বলি। প্রশাসন যদি আন্তরিক হয়, নিরপেক্ষ হয়, এখানে কোনো হামলার ঘটনা এখন পর্যন্ত আমরা দেখিনি। সেরকম কোনো রক্তপাত, হামলা, সমস্যা আল্লাহর রহমতে এরকম কোনো ঘটনাও ঘটলো না। তাহলে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন এখানে কি ধরনের হলো? তাহলে কি যে রাতের ভোটের নির্বাচন, দামি নির্বাচন, এই নির্বাচন তো অনেক ভালো ছিল। এই বক্তব্যগুলা এগুলি কি প্রমাণ করতে চান উনি আমি জানি না, নাকি ওই নির্বাচনগুলোর বৈধতা দিতে চান সেটাও আমি জানি না। মূলত তিনি এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসেন, এখানে নির্বাচনের পরিবেশ নষ্ট করবার জন্য আসছেন এবং অতীত যে শক্তি এমপি সাহেব, এমপি তার অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের জন্য এখানে একটা খোলা পানিতে মাছ শেখানোর চেষ্টা